গোস্তের শুটকি পছন্দ করে না এরকম কোনো মানুষ নাই। তো আমি কিন্তু ফার্স্ট টাইম দিয়ে ফেলাইলাম গোস্তের শুটকি। ভাবছিলাম একটু কদিন পরে দিব, কিন্তু ভাবলাম যে এখনই দিয়ে ফেলি, যেই পরিমাণে রোদ বাইরে উঠছে যা কিনা বলার মতো না। তো এখানে আমি গোস্ত নিছি কয়েক টুকরা, মানে এখানে অনেকগুলোই আছে। তো এখানে আমি সুন্দর করে এই গোস্তগুলো এখন আমি সিদ্ধ করে নিব। যাই হোক, এখানে আমি সিদ্ধ করে নিব, হালকা লবণ দিব আর হলুদের গুঁড়া দিব, দিয়ে সুন্দর করে এটা আমি সিদ্ধ করে নিব। নেওয়ার পর সুন্দর করে এটা আমি মালা তৈরি করবো আর কি, গেঁথে নিব। অনেকেই পছন্দ করে, অনেকেই পছন্দ করে না। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। বৃষ্টির দিন মনে করেন যে ঠান্ডা দিনে কিন্তু খেতে সেই লাগে ভুনা করলে। আগের দিনের মনে করেন যে ফ্রিজ ছিল না, কিন্তু মানুষ বেশিরভাগই শুটকি দিত, কিন্তু এখন ফ্রিজ হওয়াতে মানুষ শুটকি দেয় না, মানে বেশিরভাগ এমনিতেই খায়। তো আমার শুটকির স্বাদই অন্যরকম আর গোস্তের স্বাদই অন্যরকম। শুটকি এটা একটা মানুষ শখ করে খায়, যেমন আমিও পছন্দ করি, অনেকেই এমন পছন্দ করে। যাদের মনে করেন যে আগের দিনের মানুষ যারা, তারা কিন্তু অনেক বেশি এই শুটকিটা পছন্দ করে। তো যাই হোক, এখানে আমি ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর সুন্দর করে এগুলো আমি কেটে নিব। আর শুধুমাত্র মাংসের টুকরো হলেই ভালো হয়, যদি তেলাক্ত হয় তাহলে কিন্তু ভালো হয় না, এই জন্য তেলটা কম রাখাই ভালো আর কি। তো তেলটা দিলে আর কি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি ভাবলাম যে বাইরে যে রোদ উঠছে, মনে করেন যে এই রোদের মধ্যে আপনি যা দিবেন তাই সুন্দর করে মানে শুকায় যাবে, এমন একটা অবস্থা। তো আমি এগুলো উঠে নিতেছি সিদ্ধ করার পর। তো আমার এগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে, তাই না? একটু পানি দিছি আর কি, আমি পানি দিয়ে সিদ্ধ করছি। তো পানি একটু না দিলেও হয়, একটু পানি উঠে আর কি। যাই হোক, এখানে পানিগুলো ঝরার পর আমি সুন্দর করে এগুলো কেটে নিব। আর একটু ছোটো ছোটো করে দিলে সব মানে তাড়াতাড়ি একটু হয়ে যায় আর কি, শুকায় যায়। তো শুকানোর ঝামেলাটা একটু কম হয়, এই জন্য আমি একটু কেটে কেটেই দেই। বেশি বড় বড় দিই না, বেশি বড় বড় ব্যবহার করি না। আমার কাছে ছোটো ছোটোগুলোই সুন্দর লাগে আর কি, ভালোভাবে শুকায়। তো এগুলো কিন্তু ছোটোবেলা দেখতাম যে সবাই মানে বয়ামের ভিতরে ভরে রাখতো আর কি। অনেক দেশে এরকম চল এখনো আছে এরকম, প্রায় অনেক গ্রাম অঞ্চলে বেশি, কিন্তু ফ্রিজ থাকাতে এখন আর মানুষের ঘরে ঘরে এসব দেখা যায় না। আগে খুবই কিন্তু দেখা যেত। এখানে আমি যেটা নিচ্ছি অবশ্যই এইভাবে দিলে মানে তাড়াতাড়ি শুকায়। আর জিনিসটা মনে করেন যে শুকনা দিলে হয়তো কাক বা কোনো কিছু গোস্তটা নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এভাবে দিলে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, নিজের সুবিধার্থে আর কি। যে যে কোনো রোদে দেওয়া যায় আর কি, যে কোনো জায়গাটা ঝুলিয়ে দেওয়া যায়, আর এটার কোনো রিস্ক থাকে না। যেমন ধরেন রোদে দিলে বিলাই মানে অনেক কিছুই কিন্তু ধরে ধরে না। তো আমি এই জন্য এভাবেই দিই। যাই হোক, যেগুলো মাংসের মধ্যে চবড়ি ছিল একটু, ওগুলো একটু দেরি হয়েছে, দেখেন হয়ে গেছে।